হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলি নিয়ে। বন্ধুরা, গ্রাম বাংলার এক অতি প্রাচীন ঐতিহ্য হলো ইতু পুজো। কার্তিক মাসের সংক্রান্তি থেকে পরপর 4 রোববার বাড়ির মেয়ে বউয়েরা করে থাকে এই পুজো। এই ইতু পুজোর কিভাবে প্রচলিত হলো সেই নিয়ে আছে একটা সুন্দর গল্প। ইতু পুজোর সেই ব্রত কথাই আজ শুনে নেব আমরা। চলো তবে শুরু করা যাক। বন্ধুরা, অনেক আগে ছিল এক গরিব ব্রাহ্মণ। একদিন তার খুব শখ হলো পিঠে খেতে। অনেক কষ্ট করে সে পিঠে তৈরি করার জন্য গুড়, চিনি, ময়দা, নারকেল সব জোগাড় করে এনে তার বউকে দিয়ে বলল, গিন্নি বানাও দেখি ভালো করে পিঠে, কিন্তু সব পিঠে আমায় দেবে। কষ্ট করে জোগাড় করা পিঠে অন্য কেউ যেন না পায়। এই না বলে ব্রাহ্মণ রান্নাঘরের পিছনে গিয়ে বসলো একটি দড়ি নিয়ে। যেই না একটা করে পিঠে তেলে ভাজার ছ্যাং করে আওয়াজ পাওয়া যায়, অমনি ব্রাহ্মণ দড়িতে দেয় একটা করে গিট। কটা পিঠে হচ্ছে তা হিসেব রাখার জন্য। পিঠে ভাজা হলে ব্রাহ্মণে পিঠে এনে দিল তা ব্রাহ্মণকে। ব্রাহ্মণ একটা করে পিঠে খায় আর একটা করে গিট খোলে। এক সময় পিঠে শেষ হয়ে গেল, কিন্তু দড়ির গিট তখনও দুটো বাকি। পিঠের হিসেব না পেয়ে তো ব্রাহ্মণ খুব রেগে গেল। সে ব্রাহ্মণীকে গিয়ে বলল, এ কেমন কথা গিন্নি, তোমায় যে বললাম যে সব পিঠে আমায় দিতে, কিন্তু দুটো পিঠের হিসেব যে মিলছে না, ঠিক করে বলো কোথায় গেল দুটো পিঠে? ভয় পেয়ে ব্রাহ্মণী বলে, আমাদের মেয়ে উন্নয় ঝুমনো দুটো পিঠে চেয়েছিল, তাদেরই দিয়েছি গো, তাদের যে ফিরিয়ে দিতে পারিনি। শুনে খুব রাগ হয় ব্রাহ্মণের। তখন কিছু সে বলল না, কিন্তু মনে মনে ঠিক করে ফেললো যে এবার বাড়ি থেকে তাড়াতে হবে মেয়ে দুটোকে। সে ব্রাহ্মণীকে গিয়ে বলল, শোনো গিন্নি, ঠিক করলাম মেয়ে দুটোকে রেখে আসবো আমার বোন মানে ওদের পিসির বাড়ি। আমার বোনের অবস্থা কিন্তু ঢের ভালো। এই অভাবের সংসার ছেড়ে ওখানে গেলে দুটো খেতেও পাবে দুবেলা, আর ওদের বিয়েও ঠিক ঠিক হয়ে যাবে। ব্রাহ্মণের কথা কিন্তু মন থেকে মেনে নিতে পারলো না ব্রাহ্মণী। খুব কষ্ট হলো তার, কিন্তু মুখে কিছু বলতে পারলো না। তৈরি করে দিল তার মেয়েদেরকে। ব্রাহ্মণ বেরিয়ে পড়লো তার মেয়েদের নিয়ে। সারা দিন হাঁটলো তারা। সকাল গড়িয়ে হলো রাত। তারা এলো জঙ্গলে। ক্লান্ত হয়ে মেয়ে দুটি ঘুমিয়ে পড়লো তাদের বাবার কোলে মাথা রেখে। ব্রাহ্মণের কিন্তু আসলে কোনো বোন ছিল না। তার মতলব ছিল মেয়ে দুটিকে জঙ্গলে ছেড়ে চলে যাওয়ার। মেয়েরা ঘুমোচ্ছে, এই সুযোগ বুঝে ব্রাহ্মণ মেয়েদের মাথা নিজের কোল থেকে নামিয়ে দুটি ইটে রেখে আলতা মাখানো কিছু শামুক ছড়িয়ে রেখে চলে যায় সেখান থেকে। মেয়েরা ঘুম থেকে উঠে বাবাকে না দেখে খুব ভয় পেয়ে যায়। আলতা মাখানো শামুক সামনে দেখে অমনি মনে করে যে তাদের বাবাকে নিশ্চয়ই কোনো জঙ্গলি জানোয়ার হত্যা করেছে। কিন্তু ঝুমনু ঠিকই বোঝে যে তাদের বাবা তাদের পিঠে খাওয়ার জন্য রাগ করে তাদের ইচ্ছে করে ছেড়ে দিয়ে গেছে এই জঙ্গলে। এমন সময় তারা শুনতে পায় বাঘের ডাক। ভয় প্রাণ শুকিয়ে আসে তাদের। বাঘের হাত থেকে কিভাবে রক্ষা পাবে তারা? সেখানে ছিল একটি বট গাছ। তারা বট গাছকে গিয়ে বলল, হে বৃক্ষ দেবতা, এই জঙ্গলে আমরা একা, দয়া করে আমাদের আশ্রয় দাও, তোমার কাছে রক্ষা করো, না হলে আমাদের যেতে হবে বাঘের পেটে। মেয়ে দুটির করুণ মিনতি শুনে মায়া হয় বটগাছে। ফাঁক হয়ে যায় বটগাছের গুড়ি। মেয়ে দুটি ঢুকে যায় তার মধ্যে। তারপর আবার বন্ধ হয়ে যায় বটগাছ।
মানুষের গন্ধ পেয়ে গাছের কাছে এসে অনেক খোঁজে বাঘ, কিন্তু কিছু খুঁজে না পেয়ে অবশেষে চলে যায়। আবার ফাঁক হয়ে যায় গাছের গুড়ি। গাছ থেকে বেরিয়ে আসে মেয়ে দুটি। বট গাছকে প্রণাম করে তারা আবার চলতে লাগে জঙ্গলে উদ্দেশ্যহীন ভাবে। এমন সময় তারা দেখতে পায় যে তারা চলে এসছে লোকালয়ের কাছাকাছি। জলাশয়ের ধারে কিছু মেয়ে ঘর সাজিয়ে কিছু পুজো করছে। অন্যজন্য এগিয়ে যায় সেদিকে। তার কাছে যেতেই ওলটপালট হয়ে যায় সব ঘর। এতে রেগে গিয়ে মেয়েগুলো তাদের বলল, কে গো তোমরা মেয়ে, এখানে এসে অপায়ের মতো নষ্ট করছো আমাদের পুজো? অমনি ঝুমনো ভয় পেয়ে কেঁদে উঠে তাদের সমস্ত কষ্টের কথা জানায় মেয়েগুলিকে। অমনি ঝুমনের কথা শুনে খুব কষ্ট হয় মেয়েগুলির। তারা অন্য ঝুমনোকে বলে, শোনো, আমরা ইতু লক্ষ্মীর পুজো করছি, তোমরাও আমাদের সাথে করো এই পুজো, দূর হয়ে যাবে তোমাদের সব কষ্ট। তখন তাদের কথা মতো অন্য ঝুমন সরোবরে স্নান করে করলো ইতু পূজা। ইতু মাতার কাছে তারা বর চায় তার বাবার অবস্থার উন্নতি ও তাদের ভালো বিয়ে। ইতু মাতার আশীর্বাদে তারা পথ চিনে পৌঁছে যায় তাদের বাবা মায়ের বাড়ি। গিয়ে দেখে অবস্থা ফিরে গেছে তাদের বাবা মায়ের। ব্রাহ্মণী তো মেয়েদের পেয়ে খুব খুশি, কিন্তু ব্রাহ্মণ বলে, ও মা, তোরা আবার এলি কোথার থেকে? তোরা যাওয়ার পর কত কষ্ট করে একটু ভালো হলো আমাদের অবস্থা, আবার ফিরে এলি তোরা? বাবার এই কথা শুনে মেয়েরা বলে, বাবা, আমরা ইতু লক্ষ্মীর পুজো করেছিলাম বলে ইতু মাতার বরেই আজ ভালো হয়েছে তোমার এই অবস্থা করে সব কথা জানায় তারা তাদের বাবা মাকে। মেয়েদের কথা শুনে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী খুব খুশি হয়। মেয়েদেরকে আদর করে নিয়ে যায় তাদের কাছে। ব্রাহ্মণীও মেয়েদের সাথে শুরু করে ইতু পুজো করতে। এভাবে কাটে কিছুদিন। এর মধ্যে ব্রাহ্মণের একটি ছেলে হয়। একদিন সেই দেশের রাজা লোকজন নিয়ে যাচ্ছিল সেখান দিয়ে। তাদের পেল তেষ্টা। ব্রাহ্মণের বাড়ি এসে উমনের কাছে জল চায় রাজা। উম্ন তাদের জল এনে দেয় ইতুর একটি ছোট ভাঁড়ে করে। এইটুকু ভাঁড় দেখে রাজা বলে, এইটুকু একবার জলে কিভাবে মিটবে আমার এত লোকের তেষ্টা? উম্ন বলে, চিন্তা নেই, এক ভাঁড় জলই যথেষ্ট আপনার সব লোকের তেষ্টা মেটানোর জন্য। তখন রাজা অবাক হয়ে দেখে রাজা, রাজার লোক সবাই জল পান করার পরেও শেষ হল না সেই এক ভাঁড় জল। রাজা খুশি হয়ে বিয়ে করতে চায় উম্নকে। উম্নের বিয়ে হয় রাজার সাথে, আর উম্নের বোন ঝুমনের বিয়ে হয়ে গেল রাজার পাত্রের সাথে। পরদিন শ্বশুর বাড়ি যাওয়ার সময় ব্রাহ্মণের দুই মেয়েকে গিয়ে জিজ্ঞেস করে কি খাবে তারা। উম্ন বলে সে শ্বশুর বাড়ি যাবে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পান চিবোতে চিবোতে, কিন্তু ঝুমনা বলে আজ ইতু পুজো, তাই ফলমূল নিরামিষ খেয়ে সে ইতুর ঘট নিয়ে যাবে শ্বশুর বাড়ি। এবার অন্য যে পথ দিয়ে শ্বশুর বাড়ি গেল সেই পথে ঘটতে লাগলো নানা অশুভ ঘটনা, মৃত্যু, দুর্ভিক্ষ, মহামারী এইসব। অপরদিকে ঝুমনা যে পথ দিয়ে শ্বশুর বাড়ি গেল সেই পথে হতে লাগলো নানা শুভ ঘটনা, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন এইসব। অন্য রাজার বাড়ি পৌঁছলে যেই রাজার মা বরণ করতে গেল তাকে, অমনি সব সোনা হয়ে গেল লোহা। তাই অমনকে কথা শুনিয়ে ঘরে তুলল রাজার মা। ওদিকে ঝুমন পাত্রের বাড়ি পৌঁছলে যখন পাত্রের মা বরণ করতে যায় ঝুমনকে, তখন সব লোহা হয়ে গেল সোনা। ঝুমনকে খুব সুলক্ষণা বলে তাদের ঘরে তুলল পাত্রের মা। ঝুমনকে বিয়ে করার পর উন্নতি হতে থাকলো পাত্রের। অপরদিকে অমনকে বিয়ে করার পরে সবকিছু খারাপ হতে লাগলো রাজার সাথে। রাগের চোটে রাজা অপয়া বলে প্রাণদণ্ড দিলেন
হুমনোকে মেরে ফেলার জন্যে কোটার হুমনোকে নিয়ে গেল জঙ্গলে। কিন্তু হুমনোকে না মেরে সে হুমনোকে সেখানে রেখে একটি জঙ্গলি পশুকে মেরে তার রক্ত লাগা কাপড় দেখায় রাজাকে। রাজা ভাবে মৃত্যু হয়েছে হুমনের। ওদিকে হুমনো যায় ঝুমনের কাছে, সব জানায় তাকে। ঝুমনু বোঝে ইতু দেবীকে অসম্মান করার জন্যেই তার বোনের এই অবস্থা। সে তাকে লুকিয়ে রাখে নিজের কাছে। ওদিকে ব্রাহ্মণ ঠিক করেছিল তার ছেলের বিয়ে। ছেলে মাঝপথে গিয়ে দেখে সে ফেলে এসছে জাঁতি। ব্রাহ্মণ জাঁতি নিতে যায় তার বাড়ি। সেখানে ব্রাহ্মণী করছিল ইতু পূজা। ইতুর ঘট পায়ে ঠেলে ব্রাহ্মণ নিয়ে আসে জাঁতি। ফলে আবার খারাপ হয়ে গেল ব্রাহ্মণের অবস্থা। অবশেষে ব্রাহ্মণ সাহায্য চাইতে গেল ঝুমনের কাছে। ঝুমনু ব্রাহ্মণকে সবকিছু দিলেও পথে ডাকাত কেড়ে নিল সবকিছু। এবার ব্রাহ্মণই গেল ঝুমনের কাছে সাহায্য চাইতে। সেখানে অন্য ঝুমনু ব্রাহ্মণী করলো ইতু পূজা। ইতু মায়ের আশীর্বাদে আবার অবস্থা ফিরে গেল ব্রাহ্মণের। রাজাও আবার দেখলো ভালো দিন। তার মনে পড়লো উমনের কথা। পাত্রকে সে জানায় যেখান থেকে হোক খুঁজে এনে দিতে হবে তার রানী উমনোকে। এবার পাত্র দেখলো মহাবিপদ। যে মারা গেছে তাকে আবার কি করে পাত্র এনে দেবে? তার সমস্যার কথা পাত্র গিয়ে জানায় ঝুমনোর কাছে। সব শুনে ঝুমনো তার দিদি উমনোকে সাজিয়ে গুছিয়ে আবার পাঠানোর ব্যবস্থা করে রাজার কাছে। উমনো ফিরে যায় রাজার কাছে। সেখানে সে ভক্তি ভরে করতে থাকে ইতু মায়ের পুজো। এভাবেই আস্তে আস্তে প্রচলিত হয় ইতু পুজো। কার্তিক মাসের সংক্রান্তির থেকে অঘ্রাণ মাসের শেষ অবধি 4 রোববার ধরে বাড়ির মেয়ে বউরা করে থাকে এই পুজো। এই হলো বাংলার অতি প্রাচীন ঐতিহ্য ইতু পুজোর ব্রত কথা, অর্থাৎ ইতু পুজো কিভাবে শুরু হয়েছিল সেই গল্প। আজ তবে এটুকুই রইল। আজ আসি। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আরো এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করতে ভুলো না জানি। ধন্যবাদ।